হতে পারি, তাহলে কিছু উপকার হলেও হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই বাবা মার কথা শুনছি, বর্তমানে আমি অবসরে আছি, যদি এমন কোনো ছেলে মেয়েদের একটু বুঝাও চিন্তা আমাকে দেওয়া আরেকটি বিষয়ে প্রশাসক জেলা পরিষদ দিনাজপুর এই সমাজের বর্তমান যে অবস্থা, সেখানে সর্বত্র এই মাদক যেমন আমাদের এটাকে ভয় করে করবো, কিন্তু মাদক সেবীদের যদি আপনারা বয়কট করতে চান, তা আমরা বয়কট করতে চাই। আমি কাজী ফাহিমা আক্তার, আমি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই যাতে করে মাদক কারবারি মাদক সেবী এরা কোনো রাজনৈতিক অবস্থায় না থাকে। আজকে সবার সম্মানিত সভাপতি মঞ্চের উপস্থিত তখন আমরা দেখছি পিরিজপুর শহরে একজন পুলিশ সুপার ছিলেন, তার নাম পিরিজপুর শহরে ছিল ওই মাদক সেবী বলে ছিল, তার বন্ধ হয়ে গেছিল। যে পিরিজপুরে গত 17 হতে 18-20 বছর পর্যন্ত মাদকের একটা আসলে সে অন্য কাজে ব্যস্ত ছিল, তো বাপেরও ধমক খাওয়া লাগে আমাদের। এটা আছে যারা মাদক সেবীদের এই আলোচনা সবার অনেকে আয়োজন বড় স্পট হলো একটা যে পুরান বাস স্ট্যান্ড, বিভিন্ন স্পট। 30 বছর পর এসপি রৌফ সাহেবের কথা মনে করছি, তো ঠিক তেমনি আমরা মঞ্জুর আহমেদ সিদ্দিক সমাজকে সাংবাদিক বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা প্ল্যাটফর্ম অন্তত তৈরি করতে পেরেছেন, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আপনারা 10 জন এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। আমি আশাবাদী উইদিন 3 মান্থস আপনাদের সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। আপনারা যখন এই সামাজিক আন্দোলন গড়ে তুলবেন, তখন মাদকাসক্ত মাদক ব্যবসায়ীরা কোনটা হয়ে যাবে সমাজে, আস্তে ধীরে ধীরে তখন আমাদের সমাজ মাদক মুক্ত হতে শুরু করবে। মাদক ব্যবসা করেন তিনি ভিন দেশ থেকে ভিন গ্রহ থেকে সেখানে মাদক ব্যবসা করেন না, তিনিও আপনার পরিবার পরিচিত জনেরই একজন। তিনি এই সুযোগটা গ্রহণ করেন, আর তার এই সুযোগের শিকার হন ওই সাধারণ মানুষগুলো যাদের মধ্যে এই জীবন বোধটা এখনো তৈরি হয় নাই। ফলে তাকে এখান থেকে ফেরানোর জন্য পারিবারিক সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নাই। এখন আমি যে পরিকল্পনাগুলো জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সাথে পিরিজপুরবাসীর সাথে একসাথে কাজ করতে চাই, সেই পরিকল্পনাগুলো হাজির করছি। এই অন্তত পক্ষে পিরিজপুর পৌর এলাকা ও সদর থানা প্রাথমিক জায়গা প্রতিটি স্কুল ছোট্ট ছোট্ট আমরা মিটিং। দ্বিতীয়, প্রতিটি বিভিন্ন সুতায় ক্রীড়া অনুষ্ঠান আয়োজন, বর্ষাকালীন শীতকালীন কিশোর যুবক এবং অনেক বয়সী নাগরিক যারা মাদক গ্রহণ করে তাদের নিজেদেরকে ধ্বংস করছে, আমাদের সমাজকে ধ্বংস করছে, আমার দেশকে ধ্বংস করছে। মাদকের বিস্তার রোধ করার জন্য যারা আন্দোলন করবো, এই আন্দোলনকারীরা কারা এবং কাদেরকে আমরা নির্ধারণ করবো, এটা কিন্তু আমাদের সচেতনভাবে বিচার করতে হবে। একজন গার্জেনের মধ্যে বাচ্চাদের কোন কোথায় যাচ্ছে, বাসায় কেমন ফিরছে, ক্লাসে যাচ্ছে কিনা, এবং সে ঠিক রাস্তা সঠিক আছে। আর আমরা ওই সময় খেয়াল করতে পারবো যখন গার্জেনরা আমাদের বলবে, প্রশাসন আমাদেরকে সাহায্য করবে। না বলে আগামী 3 মাসের মধ্যে পিরিজপুর জেলাকে আমরা মাদক মুক্ত করব, এই ধরনের একটি স্বপ্ন নিয়ে আমরা চলছি, যেটি সবার সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব।